আমরা এই মুহূর্তে আছি লালবাগ কেল্লার সামনে। লালবাগ কেল্লা হলো মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর, মার্বেল পাথর, রং বেরঙের টালি। আজ আমরা 3 বন্ধু ঘুরতে আসছি লালবাগ কেল্লায়। সামনে অনুপ, ইসলাম, রিপন। লালবাগ কেল্লা সম্রাট অরঙ্গজেবের পুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটা কাজ নির্মাণ শুরু করেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট অরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গটি বন্ধ হয়ে যায়। বছর বন্ধ থাকার পর 1980 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় আসেন শায়েস্তা খান। ঢাকায় এসে শায়েস্তা খান পুনরায় আবার কাজ শুরু করে দেন। 4 বছরের মাথায় আবারও কাজ বন্ধ করে দেন শায়েস্তা খান। 1684 সালে শায়েস্তা খানের মেয়ে পরিবিবি মারা যান। শায়েস্তা খানের মেয়ে পরিবিবি মারা যাওয়ার পর শায়েস্তা খান লালবাগের কেল্লা নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরিবিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিরূপ জন্মায়। তাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে। পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ কেল্লার সমাধিত করা হয়। আর এরপর থেকেই পরিবিবির সমাধি। আমি আপনাদেরকে দুর্গটি ঘুরিয়ে দেখাবো। 2 বছর পর এই দুর্গে আসলাম, বেশ ভালো লাগলো। এসে মধ্যে বেশ সবুজের সমাহার। ছুটির দিনে বেশ দর্শনার্থী আসে। আজ অনেক দর্শনার্থী পরিবিবির সামনে লালবাগের বেশ লাগতেছে, অসাধারণ। আমরা কেল্লার বয়স প্রায় 450 বছর। লালবাগ কেল্লার মধ্যে রয়েছে দরবার হল বা হাম্মামখানা, পরিবিবির সমাধি, উত্তর ও পশ্চিম অংশে শাহী মসজিদ। রাজকীয় মুঘল আমল সমাপ্তি হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদের নাম বদলে লালবাগ নাম করা হয়। দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।